হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাতে চলেছি দারুণ একটি রেসিপি। আমি এখানে ডাল বেটে নিয়েছি, যে কোনো ডাল দিয়ে বানাতে পারো তোমরা। আমি মুসুরি ডাল একটু মুগ ডাল মিশিয়ে বেটে নিয়েছি, তাতে ডিম হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। তোমরা চাইলে একটু মশলাও অ্যাড করতে পারো, জিরে গুঁড়ো টুড়ো, যাই হোক। আর এখানে কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলো বেশি বড় ছিল না, ছোট ছোট, যাই হোক। কলা পাতাটাকে তোমরা একটু গরম জলে ভিজিয়ে নেবে, তাহলে নরম হবে। তার মাঝখানে ডাল বাটাটা দিয়ে আমি এরকম করে তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে বসিয়ে দিয়ে এখন একটুখানি তেল দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো একটা থাল দিয়ে। কিছুক্ষণ রাখার পরে দেখো আবার উল্টে পাল্টে নিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো আমি এখন আরেকটু নেড়েচেড়ে নিয়ে এই যে নামিয়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে খুলে নেব। পাতাগুলো একদম করকরে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কি সুন্দর, কিন্তু একদম কেকের মতো হয়ে গিয়েছে। এটা চাইলে কিন্তু এমনিতেও খাওয়া যায়। যাই হোক, আমি এটাকে রান্না করব। এই দেখো একদম শক্ত হয়ে গেছে, কিন্তু সুন্দর, একটু কাঁচা নেই। আমি তোমাদের কেটে দেখাচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে যে যেরকম শেপ দিতে চাও দিতে পারো, দিয়ে কেটে নেব। এই দেখো কি সুন্দর, ভিতরে কিন্তু সুন্দর, একদম শক্ত হয়েছে, কোনো নরম নেই, একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি সুন্দর করে যে এভাবে কেটে নিলাম, কেটে নিয়েছি সুন্দর করে, দেখতে পাচ্ছ। এখন আমি আবার এগুলোকে সুন্দর করে তেলে ভেজে নেব। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে রান্না করব। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। কড়াতে তেল গরম করে নিয়েছি, এখন আমি এগুলোকে ভেজে নেব সুন্দর, একটু হালকা স্টিমে একটু লাল লাল করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি। এই দেখো সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। এখন চলো তোমাদের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। কড়াতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, তেজপাতা চাইলে তোমরা অ্যাড করতে পারো। তাতে মশলাগুলো দিয়ে দিলাম। মশলা তোমরা চাইলে এটাকে নিরামিষও রান্না করতে পারো, চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো। টমেটো পেঁয়াজ রসুন দিয়েই রান্না করেছি। পেঁয়াজ রসুন জিরে বাটা আদা বাটা আর একটু টমেটো দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর বড়াগুলোকে দিয়ে এখন এগুলোকে আমি আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো ভালো মতন কিন্তু কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাতে জল অ্যাড করে দেব। তোমরা কিন্তু তরকারিতে একটু গরম জল অ্যাড করবে, তাহলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখো সুন্দর ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে জল দিয়ে দিব। জল দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে তাতে গোটা গরম মশলা বেটে নিয়ে দিয়ে দিলাম। একদম রেডি। এই দেখো কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি। তোমরা কিন্তু চাইলে ট্রাই করতেই পারো, দারুণ টেস্টি হয় খেতে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে একটু মাখা মাখা করেও রান্না করতে পারো। ঠিক আছে বন্ধুরা, বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।